7 অক্টোবর 2023 থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস ওয়ার আজ 2 মাসেরও বেশি দিন ধরে চলছে। হ্যাঁ, মাঝখানে কিছুদিন যুদ্ধবিরতি ছিল এবং সেই সময় দুই পক্ষের মধ্যে সিভিলিয়ান ও প্রিজনার অফ ওয়ার এক্সচেঞ্জ হয়েছিল, কিন্তু আবারও ইসরায়েল পুরোদমে গাজা স্ট্রিপে মিলিটারি অপারেশন শুরু করেছে। 2 মাসেরও বেশি দিন চলা ইসরায়েল হামাস ওয়ারের প্রতি মুহূর্তের আপডেট সোশ্যাল মিডিয়া ও নিউজের মাধ্যমে তো আমরা সকলেই জানছি, কিন্তু আজ আমরা যেটার উত্তর খোঁজার চেষ্টা করছি সেটা হলো বহুদিন ধরে শান্ত থাকা মিডল ইস্টে হঠাৎ করে যুদ্ধের প্রয়োজন হলো কেন। মিডল ইস্টের পাওয়ার ডাইনামিক্স জানতে গেলে আগে আমাদের মিডল ইস্টের রিসেন্ট হিস্ট্রি জানা দরকার। সবার প্রথমে বলে রাখি, মিডল ইস্ট ওয়ার্ল্ডের লার্জেস্ট অয়েল অ্যান্ড এনার্জি সাপ্লায়ার হওয়ার সাথে সাথেই গ্লোবাল ট্রেডের মোস্ট ক্রুশিয়াল ও স্ট্র্যাটেজিক জিওগ্রাফিক্যাল লোকেশনকে হোল্ড করে। মিডল ইস্টের ইকোনমি লার্জলি অয়েল বেসড ইকোনমি। তারা তাদের লাইভলিহুডের জন্য এই অয়েল বেসড ইকোনমির উপরেই ডিপেন্ড করে, কিন্তু বেশ কিছু বছর থেকেই ওয়ার্ল্ডের ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং নেশনস এনভায়রনমেন্ট প্রোটেকশনের উদ্দেশ্যে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টের টার্গেট অ্যাচিভ করার লক্ষ্যে কার্বন নিউট্রালিটি বা নেট জিরো কার্বন এমিশনের টার্গেট নিয়ে চলতে শুরু করেছে। একই সাথে নিজেদের ফিউচারের জন্য সাস্টেনেবল, ক্লিন অ্যান্ড রিনিউয়েবল এনার্জির ওপরে নির্ভর করতে শুরু করেছে, যা মিডল ইস্টের এই সব এনার্জি এক্সপোর্টারদের কাছে চিন্তার একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। 2015 ডিসেম্বরে সাইন হওয়া ক্লাইমেট চেঞ্জের এই লিগালি বাইন্ডিং ইন্টারন্যাশনাল ট্রিটি সাইন হওয়ার পর থেকেই ওয়ার্ল্ডের এনার্জি এক্সপোর্টিং নেশনরাও বুঝতে পারে এবার থেকে তাদের শুধুই অয়েল বেসড ইকোনমির ওপরে ওভার ডিপেন্ডেন্স করে থাকলে চলবে না এবং ভবিষ্যতের জন্য তাদের নিজেদের ইনকামকে ডাইভার্সিফাই করতে হবে। ইকোনমির এই ডাইভার্সিফিকেশনের উদ্দেশ্যে মিডল ইস্টের সব থেকে প্রসপারাস কান্ট্রি কিংডম অফ সৌদি আরেবিয়া, ইউএই এছাড়াও জর্ডান আজ নিজেদের জিও স্ট্র্যাটেজিক লোকেশনকে কাজে লাগিয়ে নিজেদের অয়েল বেসড ইকোনমির থেকে সরে এসে নতুন ট্রেড রুট সেট আপ করে নিজেদের প্রসপারিটিকে আরও এনহ্যান্স করতে চাইছে। আর এই ইকোনমিক প্রসপারিটিকে টার্গেট করে সৌদি আরেবিয়ার লিডারশিপে সবাইকে এক সুতায় বেঁধেছে ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ ইকোনমিক করিডোর। ইউক্রেন রাশিয়া ওয়ারের শুরুর পরই সৌদি আরেবিয়া 2022-23 ফিনান্সিয়াল ইয়ারে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিক ট্যাগ দখল করে। সাথেই তারা এটাও বুঝতে পারে যে এই ট্যাগের শেলফ লাইফ খুবই লিমিটেড টাইমের জন্য। ওপেক কান্ট্রিজও এই টাইমে বেশ ভালোই ফরেন কারেন্সি আর্ন করে শুধু অয়েল থেকে, কিন্তু ফিউচারের কথা মাথায় রেখে সৌদি আরেবিয়ার লিডারশিপে মিডল ইস্ট কান্ট্রিজ তাদের ইকোনমিকে স্ট্রং ও তাদের ইনকামকে ডাইভার্সিফাই করার উদ্দেশ্যে আজ মেজর ইনিশিয়েটিভ নিয়েছে। একদিকে তারা নিজেদের বিজনেস হাব ও ট্যুরিস্ট হাব হিসাবে ওয়ার্ল্ড ওয়াইড প্রেজেন্ট করানোর চেষ্টা করছে। সৌদি নিয়ম সিটির মতন প্রজেক্ট লঞ্চ করে ওয়ার্ল্ডের কাছে নিজেকে গ্লোবাল ভিলেজ বানানোর চেষ্টা করছে। একই সাথে এন্টায়ার গালফকে এক সুতোয় বেঁধে একটা অল্টারনেটিভ ট্রানজিট অ্যান্ড ট্রান্সপোর্ট ট্রেড রুট হিসাবে ইমার্জ করানোর প্রজেক্টকে প্রেজেন্ট করেছে, যাকে ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ ইকোনমিক করিডোর নামে G20 সামিটে হোল ওয়ার্ল্ডের সামনে আনা হয়। আইমেকের টার্গেট হলো মিডল ইস্টের জিও স্ট্র্যাটেজিক লোকেশনকে ইউজ করে ইন্ডিয়াকে ইউরোপের সাথে কানেক্ট করা। কিন্তু এই ওয়ারের সাথে আইমেকের সম্পর্ক কি, আর এই ওয়ারকে শুরু করানোর পিছনে কি কি ইন্টারেস্ট কাজ করছে এবং কাদেরই বা ইন্টারেস্ট রয়েছে এর পিছনে। জিও পলিটিক্সে টাইমিং ইজ এভরিথিং। জিও পলিটিক্যাল অ্যানালিস্টদের মতে 9 ও 10 সেপ্টেম্বর হওয়া G20 সামিটের ঠিক 1 মাসের মধ্যেই রিজিয়নকে আনস্টেবল করার প্রচেষ্টার পিছনে আইমেকের ইম্পর্টেন্স সব থেকে বেশি। আইমেক G20 সামিটের প্রেজেন্ট হওয়ার অনেক আগেই আমি অলরেডি একটা ডিটেল ভিডিও করে রেখেছি, যেখানে আমি ডিটেলে এক্সপ্লেন করেছি আইমেক কি। আইকার্ডে লিঙ্ক দেওয়া থাকবে, যারা ডিটেলে জানতে চাও তারা চেক আউট করতে পারো। ইরান ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্টের প্যালেস্টাইনের সব থেকে কনস্ট্যান্ট সাপোর্টারদের মধ্যে একটা পার্টি ইরান বরাবরই রিজিয়নে ইসরায়েলের এক্সিস্টেন্সকে অস্বীকার করে এসছে এবং এর পিছনে বহু বছরের পুরনো ধর্মীয় বিবাদের সাথেই রিসেন্ট টাইমসের ইভেন্টসও আছে, যা ইরানকে আজ অ্যান্টি ইসরায়েল ও অ্যান্টি ওয়েস্ট করে তুলেছে। আজ আমরা শুধু কারেন্ট জিওপলিটিক্যাল সিনারিও থেকে ইরানের এজেন্ডাকে বুঝতে চেষ্টা করব। আইমেকের মতন অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, যাকে ঘিরে সৌদি আরেবিয়া সহ গোটা গালফ নিজের ইকোনমির ডাইভার্সিফিকেশনের স্বপ্ন দেখছে, তেমনি ইরানও ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরে ইন্ডিয়াকে রাশিয়া ও ইউরোপের সাথে লিঙ্ক করে একটা অল্টারনেটিভ ট্রেড রুট সেট আপ করে নিজের ইকোনমিক রিভাইভালের স্বপ্ন দেখছিল। কিন্তু পরিস্থিতি এখন এমন যে সৌদি আরেবিয়া ইরানের এই স্বপ্নকে হাইজ্যাক করছে আইমেকের লঞ্চের মাধ্যমে। সৌদি ও ইরানের রিলিজিয়াস ডিফারেন্স তো শুরু থেকেই ছিল দুই দেশের মধ্যে, যা দুই দেশের সম্পর্ককে আগেই খারাপ করেছে। কিন্তু ইসরায়েলের সাথে মিলে সৌদির এই ট্রেড রুটের প্ল্যান
ইরানের ইকোনমিক রিভাইভালের শেষ আশাকে ক্রাশ করার সাথেই ইরানকে রিজিয়নে অনেক বেশি ডেসপারেট করে তুলেছে। শুধু তাই না, আব্রাহাম একর্ডের মাধ্যমে ইসরায়েলকে রেকগনাইজ করা ও সৌদি আরবিয়া, ইউএই ও বাকি আরব স্টেটের সাথে সম্পর্ক নর্মালাইজ করাকে ইরান একদমই সহজে মেনে নিতে পারেনি, যার ফলস্বরূপ এই ওয়ারে হামাসকে সামনে থেকে সাপোর্ট করছে ইরান। সাথেই রিজিয়নে ইসরায়েলের অল ওয়েদার সাপোর্টার ইউএসের হেজিমনিকে বরাবরই চ্যালেঞ্জ করে এসেছে ইরান, এবং আমরা ইরান ও ইউএসএ রিলেশনশিপ কেমন তা খুব ভালোভাবেই জানি। ইরানের উপর ইকোনমিক স্যাংশন থেকে শুরু করে জেনারেল কাসিম সুলেমানিকে এয়ার স্ট্রাইকে কিলিং, ইরানের নিউক্লিয়ার প্রজেক্টকে ডিরেল করার জন্য ইসরায়েল, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের হেড প্রফেসর অ্যান্ড নিউক্লিয়ার ফিজিসিস্ট মহসিন ফকিরজাদের অ্যাসাসিনেশন ইরান ইউএস রিলেশনকে অল টাইম লোয়েস্ট পয়েন্টে নামিয়ে এনেছে। তাই ইরান শুধু অ্যাক্টিভলি এই ওয়ারকে সাপোর্টই করছে না, এই ওয়ারে ইরান নিজের প্রক্সি যেমন গাজার হামাস, লেবাননের হেজবোল্লাহ, ইয়েমেনের হতি রিবেলসদেরও এই কনফ্লিক্টে অ্যাক্টিভলি ইনভলভ করাচ্ছে। ইরানের মেন এমই হলো যে করে হোক ইউএসএ, সৌদি ও ইসরায়েলের আইমেক প্রজেক্টকে ডিরেল করে দেওয়া। রাশিয়া মিডল ইস্ট কনফ্লিক্টে একদম শুরুর দিন থেকে ইনভলভ, কিন্তু কারেন্ট জিওপলিটিক্যাল কনটেক্সটে দেখতে গেলে রাশিয়ার কাছে ইসরায়েল হামাস ওয়ারের গুরুত্ব অনেক, কারণ রাশিয়া অলরেডি ইউক্রেনের সাথে ইউরোপে ওয়ারে এঙ্গেজড, এবং এই ওয়ারের ফলে রাশিয়া ইউক্রেন ওয়ারে ইউএসএ ইউক্রেনের ওপর থেকে আনকন্ডিশনাল সাপোর্ট ও ফোকাস কমেছে, যা রাশিয়াকে ইউক্রেনের লড়াই করতে হেল্প করছে, তার পজিশন রিগেন করতে ও আরও অ্যাডভান্স করতে। তাছাড়াও ইরান রাশিয়ার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যে খুবই স্ট্রং তা আমরা সকলে জানি। ইরানের ওপর ইউএসএর লাগানো ইকোনমিক স্যাংশন আজ ইরানকে পার্মানেন্টলি রাশিয়া ও চাইনার ক্যাম্পে শিফট করিয়েছে, আর ইউক্রেন ওয়ারে ইরানের অ্যাক্টিভ ইনভলভমেন্ট ও তার আর্মস, অ্যামিনেশন অ্যান্ড ড্রোনস দিয়ে করা হেল্প রাশিয়া ইরান রিলেশনশিপকে আরও ক্লোজ এনেছে। অ্যাজ পার ইউএস মিডিয়া রিপোর্ট, ইউএসকে মিডল ইস্টে বিজি রাখতে রাশিয়ান গভর্নমেন্ট ইসরায়েলের এগেনস্টে সেকেন্ড ফ্রন্ট খোলার চেষ্টা করছে। রাশিয়া তার প্রাইভেট আর্মি ওয়াগনার গ্রুপকে ইউজ করছে ইসরায়েলের এগেনস্টে ইরানের প্রক্সি, লেবাননের টেররিস্ট আউটফিট হিজবুল্লাহকে স্ট্রং করার জন্য, যাতে একটা লং টার্মের জন্য ইউএসএ এই ওয়ারে বিজি হয়ে যায় আর রাশিয়া ইউক্রেনে ইজিলি অ্যাডভান্স করতে পারে। অ্যাজ পার রিপোর্ট, ওয়াগনার গ্রুপকে দিয়েই রাশিয়ান গভর্নমেন্ট তার সফিস্টিকেটেড মিসাইল ডিফেন্স সিস্টেম প্রোভাইড করাচ্ছে হেজবোল্লাহকে, যা এই ওয়ারকে আগামী দিনে শুধু কমপ্লেক্সই করবে না, এই ওয়ারকে রিজনে স্প্রেডও করাতে পারে। ইউএস এই রিজনে সব থেকে পুরনো এবং পাওয়ারফুল প্লেয়ার। তারা যে শুধু তাদের ফরেন পলিসি দিয়ে এই রিজনকে ডমিনেট ও কন্ট্রোল করে তাই না, ইউএস ডলারের গ্লোবাল হেজিমনি ও তাদের ইকোনমিক সুপার পাওয়ার হয়ে ওঠার চাবি এই মিডল ইস্টেই লুকিয়ে আছে, এবং এই জন্যই আজও মিডল ইস্টের আইমেক প্রজেক্ট নিয়ে সব থেকে বেশি ইন্টারেস্টেড ইউএস গভর্নমেন্ট। গালফে ইউএস এর ডমিনেশনের শুরু বলা যায় 1973 ইউএস সৌদি আরবিয়ার পেট্রো ডলার সিস্টেম দিয়ে, যা আজও ইউএস এর গ্লোবাল হেজিমনিকে মেনটেন ও প্রোটেক্ট করে চলেছে। আর্লি 70s এর সময় থেকে চলে আসা ইউএস হেজিমনি মিডল ইস্টে আজও সিগনিফিকেন্ট রেলিভেন্স বজায় রাখে, কিন্তু রিজিয়নে ইউএস এর পাশাপাশি তার কম্পিটিটর চাইনাও নিজের হেজিমনিকে আজ এস্টাবলিশ করতে শুরু করেছে। ইউএস হেজিমনিকে কাউন্টার করতে চাইনা ডি-ডলারাইজেশন বা ডলারকে ব্যবহার না করে লং টার্ম পেট্রো ইউয়ান অয়েল কন্ট্রাক্ট সাইন করেছে সৌদি আরবিয়ার সাথে, যা আজ ইউএস এর কাছে অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং ইউএসএ এই আপরাইজিং চাইনিজ হেজিমনিকে কাউন্টার করতে ও রিজিয়নে নিজের ডমিনেন্সকে আরও স্ট্রং করতে চায় তার ডাইনামিক ফরেন পলিসি ও তার ডেভেলপমেন্টাল প্রজেক্টের মধ্যে দিয়ে। আর তারই ফলস্বরূপ আইমেকে ইউএস এর হেভিলি ইনভেস্টমেন্ট, আর তার মেইন রিজন ইন্ডিয়া ও সাউথ ইস্ট এশিয়াতে আসা ইউএস কোম্পানির ইনভেস্টমেন্ট। ইউএস চাইনা ট্রেড ওয়ারের সময় থেকেই ইউএস কোম্পানি চাইনা থেকে শিফট করতে শুরু করে সাউথ এশিয়ার বিভিন্ন দেশে, যার একটা বড় অংশ আজ ইন্ডিয়াতে আসতে শুরু করেছে। ইউএস চায় রিজিয়নে আইমেকের মতন একটা ফাস্ট ও অল্টারনেটিভ ট্রেড রুট তৈরি করে ইউএস কোম্পানির এক্সপোর্টের আরও সুবিধা করতে ও ইউএস কোম্পানির ইনভেস্টমেন্টকে প্রোটেক্ট ও আগামী দিনের জন্য সিকিওর করতে, সাথেই চাইনিজ হেজিমনিকে কাউন্টার করে নিজের ডমিনেন্সকে এই রিজিয়নে আরও স্ট্রং করতে। তাই ইউএসএ এই ওয়ারকে যে কোনোভাবে কন্টেইন করতে চেষ্টা করছে। তাদের টার্গেটই হলো যে কোনোভাবে যেন এই ওয়ার রিজিয়নে ছড়িয়ে না পড়ে। তার জন্য ইউএসএ অলরেডি তার এয়ারক্রাফট ক্যারিয়ার ডিপ্লয় করা থেকে শুরু করে মিলিটারি ও ডিপ্লোম্যাটিক পাওয়ার ইউজ করতে দুবারও ভাবছে না। চাইনা এই কনফ্লিক্টকে নিয়ে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি ফলো করছে, কারণ তারা খুবই সেন্সিটিভ এই রিজনে হয়ে চলা ইনসিডেন্টগুলোকে নিয়ে। কারণ এই রিজনে
সব দেশের সাথেই চায়না দারুণ ডিপ্লোম্যাটিক ও ট্রেড রিলেশন এনজয় করে। একই সাথে চায়না এই রিজনের রাইজিং সুপার পাওয়ারদের মধ্যে একটা স্ট্রং কন্টেন্ডার, তাই তার এখনো অবজারভেশনের গেম প্লেই করে চলেছে। ইন্ডিয়ার ইন্টারেস্ট। 7 অক্টোবর ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী প্রথম থেকেই হামাসের এই টেরর অ্যাটাককে কন্ডেম করেছেন ও এই টেরর অ্যাটাকের তীব্র নিন্দা করে ইসরায়েলি সিটিজেন্সদের প্রতি সলিডারিটি জানান। একই সাথে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে গাজাতে থাকা প্যালেস্টিনিয়ানদের জন্য হিউম্যানিটেরিয়ান এডও পাঠানো হয়েছে, কিন্তু এরপর থেকে ইন্ডিয়ার তরফ থেকে তেমন কোনো সিগনিফিকেন্ট রেসপন্স পাওয়া যায়নি। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের স্পোক্সপারসন অরিন্দম বাগচির কাছে জানতে চাওয়া হলে তিনি ইন্ডিয়ার রেসপন্স ও ইন্ডিয়ার পজিশনকে ক্লিয়ার করে দিয়ে বলেন, I think we have talked about the terror attack, we have condemned it, and I think it is important the international community stand together to condemn it. On Palestine, our position, we have reiterated our position in favor of direct negotiations for establishing a two-state solution. We have also expressed, in particular at your query, our concern at the civilian casualties and the humanitarian situation that is happening day by day. And we would urge the strict observance of international humanitarian law. So that is what I'd like to share with you. তাই ইন্ডিয়াও চাইনার মতনই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়েছে বলা যায়, কারণ ইন্ডিয়ার সাথে মিডল ইস্টের রিলেশন খুবই স্ট্রং এবং মিডল ইস্ট কান্ট্রিজের সাথে ইন্ডিয়ার ট্রেড রিলেশনও বেশ স্ট্রং। অলরেডি ইউএইর সাথে ইন্ডিয়া ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টও সাইন করেছে এবং আইমেকের ফাউন্ডিং মেম্বারদের একজন হওয়ার ফলে ইন্ডিয়া আপাতত ওয়েট অ্যান্ড ওয়াচ মোডই ফলো করে চলেছে। এবং এই আইমেক প্রজেক্টকে যে ইন্ডিয়া সহ বাকি ইনভলভড কান্ট্রি যে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দেখছে সেটাই বোঝাই যাচ্ছে। আপনাদের কি মনে হয় মিডল ইস্টের এই টার্মাইন পরিস্থিতি কোন দিকে যেতে পারে? ইরান আপাতত নিজের প্রক্সিদের ইনভলভ করাচ্ছে, কিন্তু ইরানের ডাইরেক্ট ইনভলভমেন্ট এই কনফ্লিক্টে কি হতে পারে? এবং আপনাদের কি মনে হয় এই ওয়ারের ফলে আইমেক প্রজেক্টের সাকসেস রেশিও কতটা কমে গেল, নাকি দীর্ঘ সময় ধরে এই প্রজেক্ট কোল্ড স্টোরেজে চলে গেল, নাকি আপনাদের মনে হয় ইউএস, সৌদি, ইন্ডিয়া ও ইউরোপ বেকড এই প্রজেক্টের সফল বাস্তবায়ন শুধু সময়ের অপেক্ষা? একবার এই ওয়ারের আগুন কমলেই আবার যার যার ইকোনমিক ইন্টারেস্ট সবার আগে জেগে উঠবে বলে আপনি মনে করেন? কারণ জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা বলেন, ইন জিওপলিটিক্স দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ডস অর এনিমিজ, দেয়ার অলওয়েজ আ পার্মানেন্ট ইন্টারেস্ট। লেট মি নো ইন দ্য কমেন্টস বিলো।